শীতের পিঠা খেতে বড় কিন্তু মিঠা। আর জানো, কথায় আছে শীতকালে কিন্তু পিঠে পুলি খেতে বেশ ভালো লাগে। আর এখন তো চলছে পিঠে পুলিরই মরশুম। তো চলো আজ বানিয়ে ফেলি মুগ ডাল দিয়ে একটা সুন্দর পিঠের রেসিপি, তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক ভালো আছি। আবারও তোমাদের মাঝে আমি চলে আসলাম সুন্দর একটি রেসিপি নিয়ে। তো সবার প্রথমে মুগ ডালটাকে একটু ভেজে ধুয়ে নিয়েছি, ধুয়ে নুন দিয়ে একটু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। তো দেখো ডালটা এদিকে সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি এখানে আগে থেকে করে রাখা চাল গুঁড়ি দিয়ে সুন্দর করে ডালটা মেখে নেব। তো ডালটা মাখতে মাখতে একদম আটার মতন একটা ডো করে নেব। তারপর এর থেকে ছোট ছোট করে লেচি কেটে আমি পুলিগুলো এক এক করে বানিয়ে নেব। তো দেখো বন্ধুরা, মোটামুটি আমার এই আটাটা মাখা কমপ্লিটই হয়ে গেছে। আটা বলছি, ডাল আর চালের মিশ্রণটি মাখা কমপ্লিটই হয়ে গেছে। আর আমার হাতের অবস্থা একদম কেরোসিন, খুব খারাপ অবস্থা হয়ে গেছে। আর এদিকে দেখো আগে থেকে করে রেখেছি নারকলের এই কাইটা। তো এর মধ্যে আছে নারকোল গুঁড়ো দুধ আর আছে খেজুরের গুড়। আর এখন আমি ছোট ছোট করে লেচি করে এভাবে একটু একটু করে বাটির মতন শেপ দিয়ে সুন্দর করে নারকেল গুঁড়ি এর ভিতরে ভরে, ক্ষীরটা মানে ভরে এর ভিতরে তারপরে মুখটাকে ভালো করে চেপে চেপে আটকে দেব। তো হয়ে গেল। এই দেখো কত সহজ না, একদমই কিন্তু ইজি। তো অবশ্যই ঘরে একবার ট্রাই করতে পারো। আর চেপে চেপে মুখটা কিন্তু ভালো করে আটকে দিবে, যাতে ভিতর থেকে নারকেল গুঁড়ো না বেরিয়ে যায়। তো চলো এগুলো এক এক করে আমি বানিয়ে নিই। তারপর বানানো কমপ্লিট হয়ে গেলে সবগুলো একসাথে ভেজে নেব। যেহেতু আজ আমি বানাবো রস ভরা মুগের পুলি। তো তোমরা চাইলে কিন্তু দুধ দিয়েও বানাতে পারো বা এমনি ভেজেও খেতে পারো। তো এই এক সাইডে আমি তেলটা গরম করতে আগে থেকে রেখে দিয়েছিলাম। তো এখন দেখো তেলটাকে দিয়ে, মানে তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। তারপর এক এক করে পুলিগুলো আমি ছেড়ে দিচ্ছি। আর এখন এটাকে আমি একটু লালচে লালচে করেই ভেজে নেব। তো চলো সঙ্গে থাকো, ফুল ভিডিওটা ওয়াচ করো। যদি একটুকু ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর সাবস্ক্রাইব করার পর কিন্তু নোটিফিকেশান বেলটি অল করে দিবে, যাতে আমার ভিডিওগুলো আপলোড করা মাত্রই নতুন নতুন তোমাদের কাছে সবার প্রথমে নোটিফিকেশানটি চলে যায়। তো দেখো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পুলিগুলো কিন্তু লাল লাল করে ভাজা কমপ্লিট হয়ে গেছে। পুলিগুলোতে এক সাইডে ভেজে নিয়েছি, তার আরেক সাইডে আমি শিরাটার জন্য শিরাটা বসিয়ে দিয়েছি। আর আমি শিরাটা করছি আজকে খেজুরি গুড় দিয়ে। তো দেখো মোটামুটি যখন শিরাটা এভাবে টকবক করে ফুটে উঠবে, আর শিরাটা খুব বেশি ঘনও হবে না, খুব বেশি একদম পাতলা হবে না, মিডিয়াম হবে। তো দেখো এদিকে আমি এক এক করে পুলি পিঠাগুলোকে ছেড়ে দিচ্ছি। আর এটাকে 2-1 মিনিট ফুটিয়ে তারপর ঢাকা চাপা দিয়ে রাখবে। তাহলে শিরার রসটা যত এটার ভিতরে যাবে তত বেশি টেস্ট লাগবে খেতে। তো চলো আমার পুলি পিঠাটা বানানো একদম কমপ্লিট, রস ভরা। দেখো একদম রসে ডুবুডুবু হয়ে আছে। আর খেতেও বেশ দারুণ হয়েছিল, যেহেতু ভিডিওটা আমি অনেক লেটে আপলোড করছি। তো বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করতে পারো ঘরে, যদি ভালো লেগে থাকে। আর আজ আসছি, আগামীকাল চলে আসবো নতুন আর একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। টাটা, লাভ ইউ অল।